জীবনে যদি রাজার মতো বাঁচতে চাও তাহলে সিংহের মতো মানসিকতা গড়ে তোলো। আজ আমি এমন এক প্রাণীর কথা বলবো যাকে আমরা জঙ্গলের রাজা বলে জানি, কিন্তু শুধু তার আকার বা শক্তির জন্য নয়, বরং তার সাহসী মনোভাবের জন্য। হ্যাঁ, আমি বলছি সিংহের কথা। আপনি হয়তো ভাবছেন, হাতি বড়, চিতা দ্রুত, হায়না দলবদ্ধ হয়ে থাকে, তবুও সিংহ রাজা কেন? কারণ যখন সিংহ আসে, চারিদিক চুপচাপ হয়ে যায়। সিংহ ভয় পায় না, সে ভয়কে জয় করে। সে ভাবে এটা আমার শিকার, আর হাতি ভাবে আমাকে পালাতে হবে। পার্থক্যটা একটাই, সেটা হচ্ছে ভাবনার। সিংহ আমাদের শেখায় নেতৃত্ব দিতে হবে, সব থেকে বড় তেজি বা চতুর হতে হবে না, হতে হবে আত্মবিশ্বাসী। প্রতিদিন সকালে সিংহ জেগে ওঠে একটাই লক্ষ্য নিয়ে, শিকার করো, নেতৃত্ব দাও, বাঁচো। জঙ্গল সহজ না, জীবনও সহজ না, তবুও সিংহ থেমে থাকে না। তোমার জীবনও একটা জঙ্গল, চ্যালেঞ্জে ভরা, বিপদে ভরা, কিন্তু তুমি যদি সাহস নিয়ে সেই জঙ্গলের ভেতরে হাঁটতে থাকো, তুমিই হবে রাজা। সিংহ সবসময় জেতে না, কিন্তু সে সবসময় সেই জায়গায় উপস্থিত থাকে। আর জীবনে অর্ধেক যুদ্ধ তুমি জিতে যাবে যদি ঠিক সময়ে তুমি উপস্থিত থাকো। জীবন যখন তোমাকে ফেলে দেবে, সিংহের মতো উঠে দাঁড়াও, আরও জোরে গর্জে ওঠো, কারণ দুনিয়া সাহসীকে অনুসরণ করে। সিংহ অন্যদের শাসন করে না, সে নিজেকে শাসন করে। নিজের ভয়, নিজের আবেগ, এর জন্যই সে জঙ্গলের রাজা। তাই জীবনে সাহসী হও, দৃঢ় হও, সিংহ হয়ে ওঠো, গর্জন করো, যেন জঙ্গল জানে তুমি এসেছো।